আচ্ছা, যেহেতু আপনি বললেন যে পরিবারে যদি কারোর থেকে থাকে এই ধরনের কার্ডিয়াক প্রবলেম, অর্থাৎ বাবা মায়ের অথবা দাদা দাদির রয়েছে, সেক্ষেত্রে আমার নিজেকে সচেতন থাকতে হবে। এক্স্যাক্টলি। আমি যদি বয়সটার কথা আপনার কাছে একটু জানতে চাই যে কোন বয়স থেকে, যেমন 25 বা 30-এর পর এক্স্যাক্টলি। থেকে আমি একটা স্ক্রিনিং এর আওতায় আসবো? এক্ষেত্রে আমাদের পার্টিকুলার কোনো গাইডলাইন এখন পর্যন্ত আমাদের দেশের পপুলেশনের জন্য নাই। অ্যাপ্রক্সিমেটলি আসলে তবে কি বলতে পারেন? আমরা যেটা পাই এখন থেকে যেটা পাচ্ছি যে 25 প্লাস হলে ব্যক্তিকে কশাস হয়ে যেতে হবে। যে আমার যেহেতু পরিবারে হৃদরোগী রয়েছে, স্পেশালি করোনারি আর্টারি ডিজিজের পেশেন্ট রয়েছে এবং সেটার ইনসিডেন্স তাদের মধ্যে বেশি, আমার এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অতএব আমিও এটার জন্য সচেতন হয়ে যাব। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ রয়েছে, জিম করছেন, কিন্তু তারপরও কিন্তু তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু জনসাধারণ যারা রয়েছে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ না, তখন কিন্তু তারা প্রশ্ন করছে যে তিনি তো রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আছেন, তার কেন আসলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হার্ট অ্যাটাক হবে? এক্স্যাক্টলি, এখানে একটা বিষয় আমি আগেই বলেছি, করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। তার মানে কিছু কমন ফ্যাক্টরের বাইরেও কিছু ফ্যাক্টর রয়েছে যেটি তার জন্য হতাশার কারণ তৈরি করছে। সে মনে করছে আমি রেগুলার ব্যায়াম করছি, আমি আমার খাদ্যাভ্যাস ঠিক রাখছি, আমি যত সম্ভব আমাকে হেলদি লাইফস্টাইলে রাখছি, তাও কেন আমার হার্ট অ্যাটাকটা হলো? এক্ষেত্রে কিন্তু কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, তার মানে তাকে জানতে হবে যে একটা সার্টেন পার্সেন্টেজ রয়েছে যেখানে জেনেটিক ফ্যাক্টর প্লাস কিছু একেবারেই রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাদের কাছে পরিচিত না। এখনকার আমরা বলি যে লাইপোপ্রোটিন মেটাবলিজম, আপনি জানেন আমাদের বডিতে যে চর্বিগুলো রয়েছে, চর্বিগুলোর গায়ে এক ধরনের রিসেপ্টর থাকে যেটা এটি বহন করে নিয়ে যায় এবং লিভারের মাধ্যমে এটি শরীর থেকে বের হয়ে যায়। সেই লাইপোপ্রোটিনে যদি অনেক ক্ষেত্রে মেটাবলিজমে প্রবলেম থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই ধরনের ইয়াং এমআই হতে পারে, ইভেন হেলদি লাইফস্টাইলের পরেও। কারণ ওই যে মেটাবলিজমের প্রবলেমটুকু সেটা কিন্তু সে জানছে না, সেটা কিন্তু অন্য ফ্যাক্টর দিয়ে আমরা এক্সক্লুড করতে পারছি না। আমরা তখনই সাসপেক্ট করছি যে তোমার এই সমস্যাটা হতে পারে যেহেতু তোমার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তুমি একটা হেলদি লাইফস্টাইল লিড করছো, তারপরেও তোমার কেন হার্ট অ্যাটাক হলো। তখন আমরা খুঁজছি যে আর কি কারণ থাকতে পারে তার হার্ট অ্যাটাকে, আমরা দেখছি তার লাইপোপ্রোটিন মেটাবলিজমের প্রবলেম। তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে যেটি তার হার্ট অ্যাটাকের জন্য দায়ী, যেটি তার বুকের ব্যথার জন্য দায়ী, কিন্তু এটা অর্ডিনারি রিস্ক ফ্যাক্টর দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারছেন না এবং ব্যক্তি তখন হতাশ হচ্ছে। তখন তাকে এটা আমাকে বোঝাতে হবে।